হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো বরাবরের মতন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে আমরা যখন ইমোতে কল করতে যাই বা ইমোতে একটি কল আসলো, তখন কিন্তু ফোনের লাইট বা ডিসপ্লে বন্ধ হয়ে যায়। কে কল করলো সেটা কিন্তু আমরা দেখতে পাই না। দেখতে না পাওয়ার কারণে অনেক সময় গুরুত্বপূর্ণ কলগুলো কিন্তু আমরা রিসিভ করতে পারি না। এরকম সমস্যা যদি আপনার ফোনে হয়ে থাকে তাহলে কিভাবে সমাধান করবেন তা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে সমাধান করতে হয়। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। তো শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। তো যাদের ইমোতে কল আসলে বা কল করলে ডিসপ্লের আলো বা স্ক্রিনের আলো বন্ধ হয়ে যায়, এরকম সমস্যার সমাধান করার জন্য আপনি আপনার মোবাইল থেকে সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। একটি অপশন পাবেন, আপনি এখানে ক্লিক করবেন। অপশনটি অন্যান্য ব্র্যান্ডের মোবাইলের ক্ষেত্রে অ্যাপ নামেও থাকতে পারে অথবা অ্যাপ নোটিফিকেশন নামেও থাকতে পারে। আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আবারও অ্যাপ সেটিং নামে একটি অপশন পাবেন, আপনি এখানে ক্লিক করবেন। তারপর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনার ফোনের যতগুলো অ্যাপস ইনস্টল করা আছে সব অ্যাপস কিন্তু এখানে শো করবে। তো আপনি এখন যেটি করবেন, যেহেতু আপনার ইমোতে সমস্যা, তাই আপনি এখান থেকে ইমো অ্যাপসটি খুঁজে বের করবেন। তো দেখুন, আমি স্ক্রল করে একটু নিচের দিকে অ্যাপসটি খুঁজবো। এই যে আমার ইমো অ্যাপসটি আমি পেয়ে গেছি। আর আপনারা এখান থেকে যদি ইমো অ্যাপসটি খুঁজে না পান তাহলে উপরে দেখুন একটি সার্চ বার রয়েছে, এখানে ইমো লিখে সার্চ করলেই আপনি অ্যাপসটি পেয়ে যাবেন। তারপর আপনি অ্যাপসে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। নিচে দেখুন স্টোরেজ অ্যান্ড ক্যাশ নামে একটি অপশন আছে, আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখুন ক্লিয়ার স্টোরেজ নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিয়ার স্টোরেজ করার পর ইমোটি আবার নতুনভাবে আপনার ফোনে ওপেন করতে হবে। আর আপনার ইমোতে যে সমস্যাটি ছিল সেটি আর থাকবে না। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর উপরে দেখুন পারমিশন নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে যদি কোনো কিছু পারমিশন অ্যালাউ করা না থাকে তাহলে আপনি সবগুলোই এখান থেকে অ্যালাউ করে দিবেন। তাহলেই আশা করি আর সমস্যাগুলো থাকবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ইমোতে কেউ কল দিলে বা কল আসলে যদি ডিসপ্লেতে শো না করে তাহলে কিভাবে সমাধান করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। ওকে, ধন্যবাদ।